একে বলে গাইস শপিং। এতটা শপিং করার পর দেখো দুটো ব্যাগ পুরো শপিং করে এনেছে। কি ভেজ মোমোটার বারের লেয়ারটা খুবই পাতলা। কি টেস্ট গাইস। ডিজনিল্যান্ড সত্যি মনে হচ্ছে রিয়েল ডিজনিল্যান্ড। আমার ফার্স্ট এসে ঠাকুর দেখে নিয়েছি না, তো এটা অনেক ভিড় হতো আর কদিন। ঠাকুর চলে এসছে এখানে, এই প্যান্ডেলটা কিন্তু ভালোই লাগলো আমার। কেমন আছে সবাই? এখন দুপুর 4টে বাজে। সকাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তার সাথে জোরে জোরে বাজও পড়ছিল। এখন কিন্তু বৃষ্টি একটু কম আছে, মানে যখনই ভিডিও করতে যাচ্ছে গাইস গান বাজিয়ে দিচ্ছে মাইকে। সব থেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো, তার মধ্যে একটু ঘোরাঘুরি না করলে হয়? বৃষ্টির মধ্যে হলেও আমাদের ঘুরতে হবে, না তো কিসের বাঙালি। যাবো দুটো দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে, একটা একটু কাছে একটা একটু দূরে। একটাই চিন্তা, মাইক যেন না বাজায়। আর কত রাত একা থাকবো এসব গান শুনতে শুনতে বড় হয়ে গেছে। চলো অলরেডি কিন্তু 4:30 বাজে যায়, এখন তো আবার 5টা দিয়ে সন্ধে হয়ে যাচ্ছে, তো তাড়াতাড়ি গিয়ে প্যান্ডেলগুলো দেখে আসি। এই হচ্ছে গাইস প্যান্ডেলটা, ভালোই লাগছে বাইরে থেকে। আর এই কাঠের তক্তাটা বেশ ভালোই করছে হাঁটার জন্য। আমাদের ফার্স্ট প্যান্ডেলে, তো এটা আমাদের ফার্স্ট প্যান্ডেল। জাস্ট দেখো কিরকম। আবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে দেখি কিরকম। প্যান্ডেলে কোনো পার্টিকুলার শেপ নেই, কিরকম করেছে মানে কি করতে চাইছে বুঝতে পারছি না। তো এখানে মনে হয় ঠাকুর রাখবে। ভালো, কিন্তু কি করতে চাইছে কিছু বুঝতে পারলাম না। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। এই হচ্ছে লুক প্যান্ডেলটা। এইটা কিন্তু আমাদের পাড়ার মধ্যে প্যান্ডেলটা, আর এটা কিন্তু একটু বাচ্চাদের মতোই লাগছে অখা। আর ভিতরে কাজ চলছে বলে আমি যেতে পারলাম না, বাট প্যান্ডেলটা কিন্তু ভালোই লাগলো আমার। তো আমি বিকেলে বাড়ি চলে এসেছিলাম, এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন রেডি হয়ে যাচ্ছি শপিং করতে। আমরা কিসের শপিং করছি, পুজোর না অন্য কিছু? তো চলো সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবে। ঘড়ির দোকানে দাঁড়িয়ে পড়ি, যেখানে আমার ঘড়িটা ঠিক করতে হবে, তো ঘড়ি ঠিক হয়ে গেছে। চলে এসেছি মার্কেট, আর এখানে কিন্তু আমি শপিং করছি না, মা দিদির জন্য হবে। এখন চুজ করছে কি নেবে। শপিং করার পর দেখো দুটো ব্যাগ পুরো শপিং করে এনেছে। কি নিয়েছে আমি নিজেও জানি না। একে বলে গাইস শপিং। 1 ঘন্টা ধরে শপিং করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। কসমেটিক্স কিনতে গেছে এতক্ষণ কার সময় লাগে? 2 ঘন্টা ধরে টানা ঘোরার পর আমার তো ভীষণ কষ্ট হচ্ছে, তাই আমরা বসে পড়ি মোমো খাওয়ার জন্য। এখানে কিন্তু মোমো অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো এই যে মোমো চলে এসে বেরোতে, ভেজ মোমো একদম। দিদিকে দিয়ে প্রথমে স্টার্ট হোক, দিদি খেয়ে বলুক যে কেমন টেস্ট, তারপরে আমি ট্রাই করে দেখবো। মোমোটা এতটা সফট কি বলবো, মানে উপরের লেয়ারটা খুবই পাতলা, তো একটু সসে মাখিয়ে মুখে দিলাম, একদম মানে কি বলবো মুখে গড়ে যাচ্ছে। আর ভিতরের লেয়ারটাও খুব সুন্দর, বাইরের লেয়ারটা খুবই পাতলা। তারপর কিন্তু একটু স্যুপও খেয়ে নিয়েছিলাম। স্যুপটা কিন্তু মোটামুটি ছিল, মাংসের টুকরো তো সেরকম ছিল না। বাট আমরা এখন যেই হোটেলটায় আছি, তো এটা কিন্তু সেরকম একটা নাম করা হোটেল না, বাট এখানে এতটা ভিড় হয় তোমাদের কি বলবো, প্রচুর ভিড় হয়। এই হোটেলের খাবার দাবার খুব সুন্দর, ভেতরের পুরটা দারুণ ছিল কিন্তু গাইস, মুখে দিলাম আর দারুণ টেস্ট লাগলো। মোমো খেতে আমার এমনিতে খুবই ভালো লাগে, আর মোমোটা আমার ফেভারিট বলতে পারলো, ফাস্ট ফুডের মধ্যে ভালো লাগে বেশ। এটা হচ্ছে তোমার ডিজনিল্যান্ড, আমাদের গোবরডাঙ্গার সব থেকে বড়, আশা করি এটাই হবে ডিজনিল্যান্ড। ও মাই গড গাইস, লাইটিং গুলো দেখো, সেরা সেরা লাগছে, তো মনে হচ্ছে রিয়েল ডিজনিল্যান্ড। প্যান্ডেলটা ভিতরে একবার দেখে আসি কিরকম। ভেতরে ঢুকে আমি তো অবাক, এখানে ঠাকুর চলে এসেছে গাইস, আমি একদম বিশ্বাস করিনি। ফার্স্ট এসে ঠাকুর দেখে নিয়েছি না, তো এটা অনেক ভিড় হতো আর কদিন পর হলে। অনেক ভালো করেছে, পরে আর ঢোকার জায়গা ফার্স্টে পেলাম দেখা হয়ে গেছে আমাদের। তৃতীয় দিনেই ভালো ঠাকুর দেখে নিলাম। লাইটিংটা গাইস দারুণ লাগছে, একদম পারফেক্ট সেরা লাইটিং একদম। আসলেই মনে হচ্ছে ডিজনিল্যান্ড। এটা হচ্ছে তার পরের দিন সকালবেলা, আর কালকে না রাতে আমরা বাড়ি ফিরেছি, মানে প্রায় 12টার দিকে মা বাড়ি গেছিলাম, আবার সেখান থেকে জন্য লেট হয়ে গেছিল। মা এখানে সকাল সকাল বানাচ্ছে চা, আদা টাদা দিয়ে সবকিছু দিয়ে। এমনিতে কিন্তু আমি চা খাই না, কিন্তু আজকাল সকাল সকাল আমি রোজই প্রায় চা বিস্কুট খাচ্ছি। আর এটা কিন্তু লিকার চা, কোনো দুধ চা কিন্তু আমি খাই না, লিকার চাই খাচ্ছি। কালকে যেটা বললাম, কালকে কিন্তু দিদি আর মা এই দুজনেই শপিং করেছে যা করার পুজোর জন্য। আমি এখনো কিছুই করিনি। আমার যেটা হয় হাবড়া থেকেই হয়, কারণ আমি গৌরডান থেকে কিনি না, তো আমি সেখানেই যাব। আমার কিন্তু পঞ্চমী বা ষষ্ঠী এই দুদিনই হয়। তাদের বাড়িতে বাকি থাকছে আমি আর বাবা, এই দুজনের শপিং হয়ে গেলেই সবার কমপ্লিট হয়ে যাবে। আজকে কিন্তু আকাশ একদম ক্লিয়ার আছে। তো এই ভ্লগটা কিন্তু গাইস এখানেই শেষ করে দেবো, কারণ এখন আমাকে আবার একটা ভ্লগ স্টার্ট করতে হবে, কারণ যেহেতু ডেইলি ভ্লগ করছি আমি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর যা যা নতুন অবশ্যই সাবস্ক্রাইব মাস্ট। ডেইলি ভ্লগ আসছে, রোজই ভ্লগ আসবে, তো কালকেও ভ্লগ আসবে। তো চলো আজকে ভ্লগটা এখানেই রাখছি, দেখা হচ্ছে আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিওর সঙ্গে। ততক্ষণ ভালো থাকো সবাই, টাটা।